পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে আরেকবার স্বাগতম। সবাইকে সালাম, আদাব ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো যে প্রাণীদের যত্ন কেমন করে নেব। প্রাণীদের যত্ন কেমন করে নেব যেন রোগ ব্যাধি বা অন্যান্য খারাপ জিনিস না হয় এবং তারা সুস্থ থাকে এবং প্রাণী পালককেও যেন কোনো রকমভাবে ট্রিটমেন্টের জন্য চিন্তাভাবনা না করতে হয়। চলুন আর দেরি না করে শুরু করি। প্রাণীদের যত্নের ক্ষেত্রে সাধারণত দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেটা হচ্ছে শারীরিক পর্যবেক্ষণ ও অন্যান্য দেখভাল এবং তার সাথে সাথে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা। এবার শারীরিক পর্যবেক্ষণ ও অন্যান্য যে দেখভাল, তার মধ্যে আমরা কী কী জিনিস লক্ষ্য রাখবো। তার মধ্যে আমরা যে জিনিসগুলি লক্ষ্য রাখবো সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার গ্রুমিং। গ্রুমিং কথার অর্থ হলো, যেমন আমরা আমাদের চুলের মধ্যে চিরুনি করি, সেটাকে বলা হয় গ্রুমিং। ওইরকম একটা ব্লান্ট চিরুনি বা ভোঁতা চিরুনি বা একটা খড়ের ভালো মতন একটা জিনিস বানিয়ে চিরুনি আকারে বানিয়ে সেটা দিয়ে যদি আমরা যে প্রাণী আছে প্রাণীর শরীরে যদি আমরা চিরুনির মতন করতে পারি, তাহলে কী হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে এবং কী হবে, ওর যে স্কিনটা আছে সেটা ভালো থাকবে এবং ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাকভাবে হলে এমনি অনেকটাই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার সঙ্গে সঙ্গে তার যে স্কিনটা সেটা ঠিক থাকে। তারপর কি করব, আমরা যে শারীরিক পর্যবেক্ষণ, এখানে আমরা রাখবো পর্যাপ্ত পরিমাণ জল রাখবো, যেন জল অ্যাড লিপটাম থাকে। তারপর আমাদেরকে কী দেখাশোনা করতে হবে, দেখাশোনার মধ্যে আমাদেরকে টাইম টেবিল খাওয়া দিতে হবে। তারপরে কী করতে হবে, সাইলেজ বা হে ইত্যাদি দিতে হবে। তারপরে ওর যে বাসস্থানটা আছে সেটাকে পরিষ্কার করতে হবে। আবার কি, গরমের সময় ঠান্ডা বা ঠান্ডার সময় যেন গরম থাকে সেটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এবার চলে আসি আমরা প্রয়োজনীয় চিকিৎসা। এক্ষেত্রে দুটো জিনিস করলে আর কিচ্ছু চিন্তা করতে হবে না, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকাকরণ, এবং তার সঙ্গে আমরা কি করব, ডিওয়ার্মিং। তার সাথে সাথে আমরা কি করব, যে কৃমির ওষুধ, অর্থাৎ ডিওয়ার্মিং মানে হচ্ছে কি কৃমির ওষুধ খাওয়াবো এবং আমাদের যে রেজিস্টার্ড ভেট বা এক্সপার্ট ব্যক্তিরা আছে ট্রিটমেন্টের ক্ষেত্রে তাদেরকে দেখাবো। আর যেটা না করলে হবে না, সেটা হচ্ছে গভর্নমেন্টের যে স্কিম আছে সেগুলির সুবিধা নিতে হবে। এই সমস্ত জিনিস যদি আমরা ঠিকঠাকভাবে করতে থাকি তাহলে কিন্তু আমাদের পশু ঠিক থাকবে। আজকের জন্য এটুকুই। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।